অস্বীকার করেছে। এরা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, ওদের কাদিয়ানি এই কুত্তাটা নাকি শেষ নবী। হ্যাঁ, এই কুকুরটা বলেছে আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন পায়খানায় হয়। কোথায় মরছে? কোথায় মরছে? পায়খানায়। আতাউল্লাহ বুখারী ছিলেন পাকিস্তানের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস। হঠাৎ করে রাস্তায় তার সাথে দেখা হয়ে গেল, বলল, হেই ইডিয়েট, স্টে হিয়ার, ছেড়ে যা। কেউ যদি মিথ্যা নবুয়তের দাবি করে তার কাছে দলিল চাওয়া জায়েজ নেই। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, রাসূলের পরে কোনো নবীও নাই, রাসূলও উনি শেষ। উনি কি শেষ? উপমা দিয়েছেন কিভাবে? রাসূল বলছেন, বুখারী শরীফের বর্ণনা, যে একটা সুন্দর ঘর বানানো হলো, ঘরের ভিতরে একটা ইট বাকি। কি বাকি? ইট বাকি। ওই ইটটা যখন দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত ঘরটা পরিপূর্ণ নয়। ওই ইটটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, নবুয়তের ঘরের শেষ ইট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বললেন, এই শুনেছি তুই নাকি নবুয়ত দাবি করেছিস, কি দলিল তোর কাছে? বলছে, দেখেন কোরআন শরীফের সূরা সাফে আল্লাহ বলছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলছে আমার পরে একজন আসবেন, তিনার নাম আহমদ। তো তিনি বললেন, তুই তো সে আহমদের গোলাম, তোর নাম তো গোলাম আহমদ, ঠিক কি না? মাশাআল্লাহ, এখন তো সুন্দর কিছু। এই আসো তোমারে দিয়ে ওয়াজ করে, কি সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। ভালো। তো বললো, আমি তো এই গোলাম বাদ দিলাম, থাকলো কি আহমদ। এখন আতাউল্লাহ বুখারী হাদিসের উস্তাদ, তিনি বলছেন সামনেরটা যদি বাদ দেওয়া সিস্টেম হয়, আমার আতাউল্লাহ আতা বাদ দিলাম, কি থাকলো? আল্লাহ। আমি আল্লাহ করতেছি, তোর মতো পাঠাকে আমি নবী করিনি। যেরকম কুকুর সেরকম মুগুর। এদের ফলোয়াররা কি বলে জানেন? আমরা আহমদিয়া জামাত করি। কি জামাত? কারণ কাদিয়ানি বললে তো চিনে ফেলবে মানুষ আর পিটাবে, কয় আমরা আহমদিয়া জামাত করি। আমরাও কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, কিন্তু যখন বলবেন যে অর্থ করে এটার, তখন বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হলেন লা শরীক, আল্লাহর কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ হলো নবী। মুহাম্মদ কি? নবী সাল্লাল্লাহু। কিন্তু যদি বলেন যে শেষ নবী বলছে না, শেষ নবী, এখানেই হলো ভেজাল। কোরআনের একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে সে কি? সে কি? গোটা আয়াত অস্বীকার করেছে। 41 সূরা আহজাব, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়। ধর্মীয় কারণে কাউকে বাপ ডাকা হারাম। দয়াল বাবা, গাঁজা খাবা, গাঁজা না খাইলে কসুর বাবা। আছেন না পীর সাহেবরে বাপ ডাকেন? পাইছেন কোথায়? হারাম। রাসূল বলছেন বুখারীর বর্ণনা, যে নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকে সে জাহান্নামে তার জায়গা করে নেয়। খবরদার, অন্য কেউ বাপ হতে পারবে? ইসলামী শরীয়তে এমনি আল্লাহ 5 জন বাপ শরীয়ভাবে দিয়েছেন। কয়জন? প্রথম বাপ নাম বলেন। দ্বিতীয় বাপ আদমে সানি নূহ আলাইহিস। তৃতীয় বাপ ইব্রাহিম আলাইহিস। চতুর্থ বাপ রুহানি বাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব বিবিদেরকে আমরা কি ডাকি? মা। মায়ের জামাই কি হয়? এটা বুঝতে না, মায়ের জামাই কি হয়? বাবা। কিন্তু বাবা ডাকা নিষেধ, সেজন্য আমরা কেউ কোনো সাহাবী নবীকে বাবা ডাকেন নাই। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোনো স্বাবলম্বী পুরুষের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, কিন্তু রুহানি ভাবে তিনি আমাদের পিতা। আর পঞ্চম হলো আপনার আপন বাপ। নবীদের পরে আপন বাপের মর্যাদা, এত বড় মর্যাদা এই পিতার নাম ধরে ডাকতে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। আদাবুল মুফরাদের ভিতরে ইমাম বুখারী সেই হাদিস এনেছেন, পিতার নামও যত্রতত্র মুখে নেওয়া যাবে না। পিতা এবং মাতা, আল্লাহর পরে এদের মর্যাদা দান করেছেন কে? আল্লাহর পরে এদের কথা কোরআন শরীফে বলেছেন কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে তোমরা আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা
পিতামাতার প্রতি ইহসান করতে হবে। কি ইহসান? পরবর্তী পর্যায়ে আসছি আমরা। পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা পড়লে তো আপনাদের জন্য জান্নাতটা খোলা হয়ে যায়। বিসমিল্লাহ শরীফে 19টি অক্ষর। কয়টি? 19টি। আলাইহা তিসআত আশার। জাহান্নামের ফেরেশতা কয়টি? কয়টি? 19টি। কয়টি? 19টি। যখন কেউ বিসমিল্লাহ শরীফ বেশি ব্যবহার করবে, জাহান্নামের 19টা ফেরেশতার হাতে শিকল পড়ে যাবে। উঠতে বসতে চলতে ফিরতে কি পড়বেন? বিসমিল্লাহি। বাংলা লিখবেন না, শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু ও দাতা, না, বিসমিল্লাহির রহমানির। এবং 786, আলহামদুলিল্লাহ আমাদের মেহনতের কারণে এটা বিদায় হয়েছে। 786 যারা ব্যবহার করেন, হরে কৃষ্ণ হরে রাম কি অক্ষর করলেও 786 হয়। এই জন্য এটা হিন্দু ভাইয়েরাও ব্যবহার করে, আমগো মুসলমানরাও ব্যবহার করত। এই অক্ষরের কোনো ভ্যালু নাই। সরাসরি লিখবেন যেটা আল্লাহ নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির। কোরআন শরীফের সবচেয়ে বেশি আয়াত হলো এটা, ঠিক না? ঠিক। কতবার এসেছে বলেন? 100? হ্যাঁ, 114। 113টা সূরার উপরে 113 বার। আর আরেকটা সূরার ভিতরে বিসমিল্লাহি মাজরেহা মুরসাহা না, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। মোট 114 বার উল্লেখ করে দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সুবহানাল্লাহ। হামিম এগুলো হলো কোরআনের অলংকার। কোরআনের কি? অলংকার। এগুলোকে সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন এগুলো হলো আয়াতে মুতাশাবিহাত। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এগুলো যেখানে আল্লাহ ব্যবহার করেছেন, তারপরে আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন যত জায়গায়। যেমন শুরুতে সূরা বাকারাতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা তো তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইয়াসিন আল কুরআনিল হাকিম। এখানে আল্লাহ বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। কিতাব, প্রকাশ্য কিতাবের কসম কে বলছেন? প্রকাশ্য কিতাবের কসম করছেন। ওয়াউলিল কসম। ওয়াও অনেকগুলো অর্থে আসে, প্রায় 4টা অর্থে আসে। ওয়াউলিল আতিফা। ওয়াও আসে আরেকটার সাথে সম্পর্ক জোড়া লাগানোর জন্য। ওয়াউলিল কসম, যেমন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওমা আদরাকা মাত-তারিক ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া। ওয়াও ব্যবহার করেছেন কসমের জন্য। কসম খাচ্ছেন কে? আল্লাহর কসম আর মানুষের কসমের মধ্যে বেশ কম আছে না নাই? মানুষ কসম কাটবে শুধুমাত্র কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে যদি কেউ কসম করে সে মুশরিক। সে কি? মুশরিক। রাসূল বলছেন মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। যে আল্লাহ ছাড়া কারো নামে কসম করে সেই হলো মুশরিক। কালেকশন হয়নি কেন? হ্যাঁ, আরে বাচ্চারা খাইতেছে তো কি করবে এখন? কই মোহতামেম কই? আরে তুমি বসে রয়েছো কেন? নামে দেন। এই তাড়াতাড়ি করো রে, কেবা করে। বগুড়ার ভাষা যে কত সুন্দর। বগুড়ার ভাষা একজন লোক খুব ব্যবহার করে ইন্টারনেটে, বলো তো কিনা? এই শিক্ষিতদের মধ্যে সবচেয়ে বেশি বগুড়ার ভাষা ব্যবহার করছে। ছেলেদেরকে আপনারা দিবেন, দেখেন এই ছেলেগুলো মনে হয় ফেরেশতাগুলো ঢুকছে। এই ছেলেগুলোর কারণেই করোনা মুক্ত হয়েছে বাংলাদেশ, ঠিক কিনা? করোনা যখন সারা দেশে বেড়ে যায়, বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন হেফজোখানা খুলে দাও। হেফজোখানা খুলে দেয়া হলো। বাচ্চারা 3টার সময় উঠে তেলাওয়াত শুরু করলো, ঠিক না? ঠিক। আস্তে আস্তে করোনা ভাগতে লাগলো। তারপরে মসজিদ খুলে দিল, আরো ভেঙে গেল। প্রথম মসজিদে ঢুকলাম 3 হাত। কয় হাত? মুরব্বীরা এসে গায়ের উপর পড়ে। কইলাম কি খবর চাচা? কয় কি এর হাত? করোনা ধরলে আগে আমারও ধরবে, তোমার কি? কিসের হাত? মুরব্বীরা বললেন বাবা মসজিদে কোনো করোনা ঢুকবে? নোংরামি যেখানে করোনা আছে সেখানে। ভারতের এক ঠাকুর বললেন তোমরা গরুর মুত খাও, করোনা চলে যাবে। দেখছেন না ইন্টারনেটে গরুর কি খাইছে? মুত খাইছে।
ওরা খাবে মুত আর ঘু, আমরা খাবো দুধ আর গোস্ত। যারা মুশরিক তারা কখনো ভালো কিছু খেতে পারে? ইন্নামাল মুশরিকুনা নাজাস, এরা হলো নাজাস, নাজাসাতে গালিজ এবং খফিফ। এই ছেলেদেরকে আপনারা ফিরাবেন না। এই ফুটফুটে জান্নাতি শিশুগুলোর হাতে যত দূর পারেন। আর আপনারা চেষ্টা করবেন, আমি যদি আল্লাহ যদি আগামী বছর আনায় আলহামদুলিল্লাহ, না আনাইলেও আলহামদুলিল্লাহ, কারণ দাওয়াতের অপেক্ষায় কোথাও যাই না আমি। দাওয়াত তো উপরে বরাদ্দ হয়, এরা কি বরাদ্দ করবে? এই মাদ্রাসাটা যেন পাকা দেখি, একজন ধনবান লোক এটা হাতে নিবেন, এটাকে পাকা করে দিবেন, ছেলেরা যেন এটাতে পাকার ভিতরে বসে কোরআনের ক্লাস করতে পারে। আমার রাজা ভাই, রাজা মানুষ, রাজা ভাইও করে দিতে পারে। আমি জানি না আমার জিয়ার পকেটের কি অবস্থা। চেয়ারম্যানগুলো অনেকেই দরিদ্র হয়, দরিদ্র চেয়ারম্যানই বেশি, যারা জনগণের খেদমত করে বেশি এরা গরিবই হয়। আর চোর চামারগুলো তো কথা আলাদা, করোনার চাইলেও খায়া ফেলেছে, আবার করোনাতে মরছেও হয়ে গেল। হ্যাঁ, হামিম, কি সুন্দর শব্দ। অল কিতাবিল মুবিন, প্রকাশ্য কিতাব। আমরা যা করি সব কিতাবের অংশ। কিসের অংশ? কিতাবের অংশ। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। কথা বলবো না, কথা বলবো না কেউ। কোনো ভাই যদি প্ল্যান নেন যে প্রত্যেক হেফজোখানার একটা ছাত্র করে আমি পুরা বছরের খরচ দিয়ে দেব, প্রিন্সিপাল খুব আমানতদার মোহতামেম, সেটাই করবেন। বেচারা দৌড়াইতে দৌড়াইতে পা ভেঙে ফেলছে। দেখেন এগুলো প্রতিষ্ঠানগুলো যে কত কষ্টের বিনিময়ে একটা প্রতিষ্ঠান দাঁড়ায় আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি বহু মাদ্রাসায় গিয়ে চোখের পানি ফেলি। প্রিন্সিপালরা নিঃস্ব, মোহতামেমরা নিঃস্ব, কিন্তু একটা বিশ্ব গড়ে দিয়ে যায় হেফজোখানা দিয়ে। ঠিক না বা ঠিক? এই হেফজোখানাগুলো যদি না হতো মসজিদগুলোতে তালা ঝুলতো। এত ইমাম আপনারা খুঁজে পেতেন না। আজকে ৪৫,০০০ এরকম হেফজোখানা বাংলাদেশে গড়েছে। এরকম ছোট্ট ছোট্ট আমাদের প্রিয় আলেমরা কষ্ট করে। দেলোয়ারের ছাত্র আবার শুনলাম। কিসের ছাত্র তোমার? মাশাআল্লাহ। তা আমি কইছি আমি ওর দাদা ওস্তাদ। হ্যাঁ ঠিক আছে না, ওর গানের টিচার ছিলাম, আমি পরীক্ষক ছিলাম। ও এটি নেই তো, তুমি প্রতিযোগিতা দিছো ক্যারাতেও হতো। হ্যাঁ, ওদের ক্যারাতের ওই সময় আমরা জাজ ছিলাম, আমি জাজ ছিলাম অনেক দিন ওদের এটিএনএ এবং বিভিন্ন চ্যানেলগুলোতে। আল্লাহ এগুলো কবুল করুক। আপনাদের প্রত্যেকটা ছেলেকে কোথায় দিবেন? কোথায় দিবেন? হেফজোখানায় দিবেন। ওই বাচ্চারা পড়বে, আপনাদের আমলনামায় তেলাওয়াত উঠে যাবে। আপনি কবরে গিয়ে বলবেন যে আল্লাহ আমি তো গণ্ড মুরুক্ষ, তেলাওয়াত আইলো কোত্থেকে? বললো তোমার ছেলে যে পড়ছে সব আমি তোমার আমলনামায় উঠিয়ে দিয়েছি। আমিন। কারণ মাসুম শিশুদের কোনো আমল নাই। মাসুম শিশুরা যা করে তা তার পিতা মাতার আমলনামায় উঠে যায়। এখন স্কুলে গিয়ে দিয়েছেন, স্কুলে গিয়ে ছেলে পড়ছে আগডুম, বাগডুম, কোণাডুম। স্যারও বুঝে না, ছাত্রও বুঝে না। আমার মেয়ে স্কুলে গিয়ে কয় আব্বা আমিও বুঝি না, স্যারও বুঝে না। আল্লাহ কি মা? কয় স্যারে কয় আগডুম। আমি বললাম স্যার আগডুম কি? স্যারে কয় বাগডুম। কোন ছাগলও যে লিখছে এসব কবিতা। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় কি মুখস্থ সবাই। কি এটা কি কবিতা? যার মাথায় সিং একই ডিম পাড়ে। ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে মিথ্যা শিক্ষা দিচ্ছ। ঠিক না বাটি? আল্লাহ এই সমস্ত পচা শিক্ষা থেকে আমাদের বাচ্চাদেরকে হেফাজত করেন। আর এই মাসুম শিশুরা মাদ্রাসায় ঢুকে প্রথম কি পড়ে? আউযু বিল্লাহ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফজোখানা যেখানে ফলন বেশি হয়, মৌমাছি বেশি যেখানে ফলন বেশি। মৌমাছি আর হাফেজদের মধ্যে মিল আছে না নাই? মৌমাছি একটা ফুলের চারপাশে ২৪,০০০ বার ঘুরে ঘুরে সেখান থেকে মধু নেয়। কোনো দুর্বল ফুলে তারা বসে না। এক ফুলে একটা মৌমাছি যখন মধু নেয়, অন্য মৌমাছি সেই ফুলে আর বসে। মৌমাছি মৌমাছি কোথা যাও? দাঁড়াও না। ওই ফুল ফুটে বনে যাই মধু, দাঁড়াবার সময় তো
কি সুন্দর কবিতা। আর এখনো কবি আছে, গুলিস্তানের উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল, দরজার সামনে স্যান্ডেলগুলো হা করে আছে। কবিতা, কবিতা পড়লে মনে হয় কবিরে ধৈরা জুতা দিয়া পিঠে। কোনো মিল নাই, তাল নাই, কিসের কবিতা এগুলো? কবি ছিলেন কবি নজরুল, ঠিক না ঠিক? কবি ছিলেন আমাদের কবি ফররুখ। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, এসে তারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। সুবহানাল্লাহ বলবেন না? কে আসে সারা পড়ে যায়, কে আসে নতুন সারা। জাগে সুষুপ্ত মৃত জনপদ, জাগে ঘুমন্ত শিশুর পাড়া। সুবহানাল্লাহ, কি কবিতা কবি ফররুখ। আর নজরুল একটা কবিতার জন্যই নোবেল পাওয়ার কথা ছিল, কিন্তু ইহুদিদের হাতে নোবেল পুরস্কার, ইহুদিদের পা চাটারাই ওটা পায়, ঠিক না ঠিক? আমরা একজনের কাছে চাই, তিনি কে? কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন প্রাণীর রিজিকের দায়িত্ব প্রাণীর হাতে আল্লাহ দেয় নেই, সবার রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। এর জন্য বাচ্চাদেরকে দুনিয়াতে আসা থেকে আপনি বঞ্চিত করবেন না। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হলে ভালো, না হলে আরো ভালো, মুখস্থ সবাই। এই স্লোগান যদি আগের লোকেরা শুনতো, মানতো, তাহলে কবি নজরুলও হতো না, রবীন্দ্র ঠাকুরও হতো না। শেষের বাচ্চাগুলো সবসময় ব্রেনই হয়, ঠিক না ঠিক? আপনাদের জিয়াউর রহমান বাপ মায়ের কত নম্বর সন্তান জানেন? হ্যাঁ, সর্বশেষ না, 3 নাম্বার। আগের 2 ভাই ছিলেন খুব বড় শিক্ষিত পণ্ডিত ছিলেন। এই আমাদের সবগুলো এরকম সিলসিলা। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। সন্তান যারা 2টা নিয়েছেন, কপাল পুড়েছে আপনাদের। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই অতিষ্ঠ। এখন আপনাদের 2টি সন্তান আর যেগুলোর কিচ্ছু নাই, এদের কত ছেলে মেয়ে এরা নিজেরা জানেই না। আমার গ্রামের পাশে এক মামা, কইলাম মামা তোমার বাচ্চা কয়টা? কয় মামা বালিশ গইনা কমু। কি গইনা কইব? আপনাদের এই বগুড়াতে এক বাসায় গেছি, দেখি যে ঘরটা খুব সুন্দর, বেলি ফুল টেবিলের উপর। আমি বললাম এই ঘরে নিশ্চয়ই মেয়ে বেশি, মালিক কই? কয় হুজুর মালিক তো পলায় গেছে, আপনার সামনে আসবে না। কেন? তিনি ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করেন। মানে ওনাকে নিয়ে আসলেন। বললাম আপনি ভয় পাইলেন কেন? আপনি আল্লাহরে না ভয় করবেন? বলছে হুজুর আমি ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করি। বললাম আপনার বাচ্চা কয়টা? কয় 11টা। আর আমি দোয়া করি আপনাদের সব অফিসারদের জন্য 11টা বাচ্চা হয়। তো জিজ্ঞেস করলাম কেমনে কি হইলো? কয় একটা ছেলের আশায় আমি 10টা মেয়ের বাপ হয়েছি, কিন্তু আমি আশা ছাড়িনি। 11 নম্বরে কি হয়েছে? ছেলে। কইলাম কেমন আছে ছেলে? কয় হুজুর এটা মান্য হইলে ভালো হইতো। কেন? কয় 10টা মেয়ে এত কষ্ট দেয় নেই, একটা ছেলে আমারে যত কষ্ট দিয়েছে। এজন্য ছেলেও চাওয়া জায়েজ নাই, মেয়েও চাওয়া জায়েজ। চাইবেন হাবলি সালেহান, আমাকে নেক সন্তান দেন। কি দেন? নেক সন্তান দেন। যুররিয়াতান তাইয়্যিবাতান, শ্রেষ্ঠ বেস্ট প্রজনী। গিভ মি বেস্ট প্রজনী। আমাকে বংশধারা দেন যারা শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের মাও ছেলে চেয়েছেন, আল্লাহ কি দিয়েছেন? তিনি বললেন ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার পেটে যা আছে, আমি আপনার বাইতুল মুকাদ্দাসেই আকসাতেই বড় হয়েছেন আমার মরিয়ম। এই আকসাতেই ছিলেন মরিয়ম, যার জন্য জান্নাত থেকে ফল আসতো। তার কফিল ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। বৃদ্ধ বয়সও সন্তান নাই। মা মরিয়মের ফুফু কি ছিলেন? ফুফু। গিয়ে দেখে ভিতরে ফল, বাহিরে এই ফল নাই। আন্না লাকা হাযা ইয়া মারিয়াম। মরিয়ম এই ফল কোত্থেকে আসছে? বলছি মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ পাঠিয়েছেন জান্নাত থেকে এই ফল। তিনি তখনই দোয়া করলেন, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ। তিনি সেখানে নামাজে দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। মেহরাবে দাঁড়িয়ে বলেন আল্লাহ আপনি সৃজন ছাড়া ফল দিতে পারেন না, আপনি আমাকেও বৃদ্ধ বয়সে বাপ বানাতে পারেন। আল্লাহ বললেন তোমাকে সুসংবাদ দিচ্ছি, যেহেতু আমার কাছে ছেলে চেয়েছো, ছেলের নামও, সন্তান চেয়েছো, সন্তানের নামও দিলেন কে? সন্তানের নামও আল্লাহ দিলেন। কি নাম? ইয়াহইয়া। কি নাম?
ইয়াহইয়া দিয়ে দিলেন তাকে। এই জন্য চাইবেন কার কাছে? কার কাছে? আল্লাহ তৌফিক দান করুক। আমাদের প্রত্যেকের কাছে কিতাব আছে না নাই? আমলনামা হলো এক একটা কিতাব। প্রত্যেকের আমলনামায় কিতাব আছে। 5 জন সাক্ষী প্রত্যেকের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। কয়জন? 5 জন। প্রথম সাক্ষীকে চিৎকার করে বলেন। ঘুম আসতেছে নাকি আপনাদের? একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। হয়েছে? চেয়ারম্যান নিজেই কয়নি, এই জন্য আমি যখন প্রশ্ন করছি হয়তো ভাগ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশেপাশে যদি হিন্দু বাড়ি থাকে আমাকে মাফ করে দিবেন। আপনারা আসামি বানাবেন এই মাদ্রাসার কমিটিকে এবং মাদ্রাসার হুজুরকে। না আমি আসছি, মাগরিব পড়ছি আমি এখানে, আমার দেরি নেই। আমার যখন টাইম থাকে আমি আল্লামা সাইদি সাহেবকে ফলো করি। উনি কখনো মানুষকে কষ্ট দিতেন না। বগুড়াতে যখন আসতেন দুপুরে এসেই উপস্থিত হতেন যাতে মাহফিল কমিটি নিশ্চিন্ত থাকে। অনেক বক্তা আছে, তিনি তক্তা। মানুষ তাকাইতে তাকাইতে হুজুর আসতেছে আসতেছে, হুজুর আসতেছে, হুজুর আসতেছে, এই নামলো। এরপরে হুজুর আসছেন রাত 12টার সময়। এটা কোনোভাবেই উচিত নয়। রাতের এই সময়টা হলো ঘুমের জন্য। একজন হিন্দু যদি আল্লাহকে বলে, আল্লাহ রাত্রে এরা মাইক বাজায় আমার ঘুম নষ্ট করছে, আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এত সহজ না মানুষের হক, ঠিক না বেটি? মানুষের হক অত্যন্ত নাজুক। আল্লাহ যদি মাফ না করে, মানুষ যদি মাফ না করে, সেটা আল্লাহ মাফ, আল্লাহর হক মাফ করে দিবেন কে? আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহর কাছে মাফ চান, মাফ করে দেওয়ার ক্ষমতা কার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অন্যের হক নষ্ট করেছো, সেই যদি মাফ না করে আমি কিছুই করতে পারবো না। আল্লাহ সব পারেন, কিন্তু অন্যের হক আপনাকে তার থেকে মাফ চাইতে হবে। কুল্লুন ফি কিতাবিম মুবিন, সব রেকর্ড হচ্ছে। প্রথম সাক্ষী আল্লাহ, 2 নম্বর সাক্ষী কেরামান কাতিবিন, 3 নম্বর সাক্ষী এই মাটি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। যেই মাটির উপরে বসে আছেন এই মাটির ভিতরে সব ক্যামেরা, সব কি? এক একজন লোকের জন্য শত শত ক্যামেরা বরাদ্দ করে দিয়েছেন কে? 4 নাম্বার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, 5 নাম্বার আপনার এলাকার লোকেরা, সব কি? সাক্ষী। একজন লোক চুরি করেছে, এলাকার লোক জানে কি জানে না? কথা কন না কেন? রাস্তার ইট চুরি করেছে, জানে কি জানে না? অফিসে বসে বসে ঘুষ খাও, তুমি মনে করো টেবিলের নিচে দিয়ে খাইছো, কেউ দেখলো না। রেকর্ড করেছেন কে? আর যে লোকটা দিল সে রেকর্ড নাই? কথা বলেন না কেন? তুমি কারো চাকরি খেয়েছো, চোখ রাঙানে দিয়েছো, ওই চোখ কিয়ামতের ময়দানে আল্লাহ তুলে ফেলবেন উপড়িয়ে। কেন চোখ রাঙানে দিয়েছো? এমনকি একটা গরুকে গুতা মেরেছে, এই 2 গরুকে কিয়ামতের দিন হাজির করবেন কে? লা ইউজলামু ফাতিলা, সামান্য জুলুমও তিনি বরদাস্ত করবেন। গরু 2টার মধ্যে তিনি সমঝোতা করবেন। গরু প্রাণীগুলোকে আপনি অযথা কষ্ট দিয়েছেন, মেরেছেন, সেই প্রাণীর শিকায়ত শুনবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন। এই 5টা সাক্ষী। আল্লাহ আবার বলছেন, শুনো, যার আমলনামায় ডান হাতের আমলনামা ভারী হয়ে যাবে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যার আমলনামা ডান হাতে এসে যাবে, আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়েন। আরো আস্তে কোন আমিন। ডান হাতের আমলনামা হলো আব্বা আম্মার কথা শোনা, ডান হাতের আমলনামা হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, ডান হাতের আমলনামা হলো ঘুষ না দেয়া, ডান হাতের আমলনামা হলো সুদ না খাওয়া, বাজে জিনিস কোথাও না দেখা, শুধু মোবাইলে দেখবেন, ঠিক আছে না? শুধু রাত্রে শোয়ার সময় এই চুপচাপ রেকর্ড হয়ে যাচ্ছে সব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। এরপরে আল্লাহ বলছেন, আমাদের আমলনামাতের জন্য আল্লাহ ডান হাতে দেয়, সেই জন্য চাইতে হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই। কোথায় চাইবেন? কি অবস্থায়? সেজদায়। কোথায়?
সেজদায়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে শুইলেন, বুখারীর বর্ণনা। সাডেনলি হি গট আপ, তিনি উঠে গেলেন। উঠে আমি দেখলাম তিনি ওযু করলেন, ওযু করে সালাতে দাঁড়িয়ে গেলেন। কখনো কখনো মা আয়েশা থেকে অনুমতি নিতেন, রাহমাতাল লিল আলামিন। বলতো আয়েশা আমি একটু আল্লাহর কাছে দাঁড়াই, তুমি মনে কষ্ট নিও না। সুবহানাল্লাহ বলবেন না? বিবির হক কিভাবে রক্ষা করতেন রাহমাতাল লিল আলামিন। তিনি দাঁড়াতেন। মা আয়েশা বলছেন আমি ঘুমিয়ে পড়লাম, দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তেলাওয়াত করছেন সূরা বাকারা শেষ। সূরা বাকারার শেষের আয়াতের আগের আয়াত পড়ছেন, 2 আয়াত আগে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়েই রাসূল পড়ছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির, আর কাঁদছেন ঝরে। এরপরে আলে ইমরান পড়লেন, এরপরে নিসার অর্ধেক পড়ে তারপরে রুকুতে গেলেন রাহমাতাল লিল। এত লম্বা সময় রুকু করলেন, তারপরে সেজদায় গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আমি মনে করেছি তিনি সেজদায় মারা গিয়েছেন। জানান্তু কাবেদাত রূহা, তিনি সেজদায় মারা গিয়েছেন আমি মনে করলাম। আমি পায়ের শেষ অংশে চিমটি খেলাম, রাসূল পা নাড়লেন, আমার মনে হলো রাসূল এখনো জীবিত আছে। 2 রাকাত নামাজ শেষ করেছেন, বেলাল আযান দিয়েছে মসজিদে নববী থেকে। জাসিমাত রিজলাই, 2 পা ফুলের এরকম মোটা হয়ে গেছে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতির 2 নম্বর আয়াত, আল্লাহ তো আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, কেন এত কষ্ট করে সালাত আদায় করেন? মুচকি হেসে বলছেন আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কত নেয়ামত দিয়ে আমার আল্লাহ আমার জীবন ধন্য করে দিয়েছেন। আল্লাহু আকবার। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কত যে সুসময় জীবনে ভরেছ আমার চারিধার। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। আল্লাহ সবচেয়ে খুশি হন কোন কাজে? কোন কাজে? হায় হায়, কোন কাজে? শয়তান কোন কাজ না করে শয়তান হয়েছে? কোন কাজ? রাসূল বলছেন এমন কোন সেজদা নাই যে সেজদা দিয়ে বান্দার মর্যাদা আল্লাহ না বাড়ায়। সেজদা যত বেশি তার মর্যাদা তত। যখনই সুযোগ পাবেন কি দিবেন? সেজদা দিবেন তো? দিবেন তো? কিচ্ছু নাই পৃথিবীতে, কিচ্ছু নাই। কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কোন কসমো দিতে পারবে না তোমাকে। কেউ তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। করবেন কে? করবেন কে? কার কাছে চাইতে হবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি যদি সেজদা দাও তোমাকে হেফাজত দায়িত্ব নেবেন কে? সেজদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাফওয়ান, বুখারীর বর্ণনা বলছি, রাসূলকে ওযু করাতেন। কি করাতেন? ওযু করাতেন। রাসূলকে যখন ওযু করাতেন সাহাবায়ে কেরাম পানি নিয়ে মুখে হাতে ডলে দিতেন। আমরা তো ওযুর পানি কত তাড়াতাড়ি মুছবো অস্থির হয়ে যায়। মুসলিম শরীফের বর্ণনা রাসূল বলছেন যতক্ষণ ওযুর পানি শরীরে থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে। শেষ ফোঁটাটা যখন ঝরে যায় শেষ গুনাহও ঝরে যায়। এই অবস্থায় যদি কবিরা গুনাহ থেকে তওবা করেন আপনাকে মাসুম বানায়া দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন তোমার তো ঘর নাই, বাড়ি নাই, পরিবার নাই, সংসার নাই। সভাপতি সাহেব উঠলেন কেন? এই আমার চোখ ঘুরে চারিদিকে, এটা ভালো টিচারের লক্ষণ। স্যার দখল করে না আবার, স্যার আসবেই না শেষে। কিচ্ছু নাই সাহাবীর, একটা লুঙ্গি। কয়টা? কয়টা? উপরে পড়লে নিচে খালি, নিচে পড়লে উপরে খালি। কি করছেন? রাসূলের খেদমত করছেন সাল্লাল্লাহু। মাদ্রাসার বাচ্চাদেরকে দিবেন, আদব কায়দা শিখবে। বাচ্চারা আজকে স্কুলে আদব কায়দা নাই। ক্লাস 5 এর বাচ্চা বিড়ি খায়, সিগারেট খায়।
শুধু ছেলেরা খায় না, মেয়েরাও কয় সমান অধিকার। কে রে? মানুষ ওয়াজ তো বেশি জানে। না, এদেরকে বুঝাবেন আপনার মা আপনার মেয়েরা কোথায় যায়, স্কুলের নাম করে। গত পরশুদিন আমি চট্টগ্রাম যাচ্ছিলাম, একখানে ব্রেক করলাম, দেখি যে ওই হোটেলে স্কুলের মেয়েরা। ম্যানেজারকে বললাম, এই মেয়েরা কি করে রে এখানে? কয় স্যার স্কুল ফাঁকি দিয়ে এখানে ওই যে পোলাপানার সাথে। আমারে দেখা সব ঘুরঘুর করে বেড়ে যাচ্ছে। বললাম পুরুষ বোধহয় শুধু আমি একাই, আর তোরা সব মহিলা। হ্যাঁ, আলেমদেরকে এখনো মানুষের মর্যাদা করে, ঠিক কিনা? আমি এখন বলবো কেমনে যে এই মেয়েরা দাঁড়াও, তোমরা এখানে কি করতে আসছো? কে নিবে এদের খবর? আপনি স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকবেন না। আমি আমার ছোট ভাই জিয়াউর রহমানকে বলবো, প্রত্যেক স্কুলের টিচারদেরকে বলে দিবা বাচ্চা না পেলে যেন গার্জিয়ানকে ফোন করে, ঠিক কিনা? মেয়েদের স্কুলে মাথায় স্কার্ফ লাগিয়ে দাও, কোরআন ঢুকিয়ে দাও, তোমার ইউনিয়নের জন্য আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। সব চেয়ারম্যানরা তোমাকে সহযোগিতা করবে, ঠিক না বেটি? সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু, রাসূল বললেন তুমি আমার কাছে কিছু চাও। আমার এই হাদিসটা খুব প্রিয় হাদিস, সবগুলোই প্রিয়, কিছু আছে আমাকে খুব কাঁদায়। সেই সময় যদি একটু জন্ম হতো, রাসূলের হাত পা ধরতাম, উযু করাতাম। মুআজ বিন জাবালের হাত ধরলেন আর বললেন, রাসূল মুআজ আমি তোমারে ভালোবাসি। সেই হাতটা যদি আমার হতো, মুআজ আমি তোমাকে ভালোবাসি, তুমি নামাজের পরে এই দোয়াটা ছাড়বা না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা তুমি ছাড়বা না। সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূল বললেন আমার কাছে চাও। রাসূল কে ছিলেন? চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত। আঙ্গুল তুলেছেন, চাঁদ দুই টুকরা হয়ে গেছে, সূরা কামার। ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার। পা তুলেছেন, সাত আকাশে চলে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু বলছে আমার কাছে চাও। সাহাবী বলছেন চাইব। আমাদের দেশে দল বদলায় পয়সা বানানোর জন্য। যেই দল যখন ক্ষমতায়, সেই দলের পিছনে লাইন ধরে এরকম সুবিধাভোগী আছে না নাই? চাও আমার কাছে, চাও বা চাইবো ইয়া রাসূলুল্লাহ, চাও চাইবো চাও। তিনবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সাহাবীদের জীবনী পড়বেন, একজন সাহাবীর পায়ের ধুলার সমান কিয়ামত পর্যন্ত সব মুমিনরা হবে। কি আমল করে গেছেন, কি চাইলেন? মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল অবাক হয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিছু চাও না? না, আর কিছুই চাই না, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। কারণ চোখ বুঝলেই পরকাল, ঠিক না বে ঠিক? এই যে রাতে ঘুমান, যদি না জাগেন কি হয়ে গেল? পরকাল হয়ে গেল। আর যদি জাগেন তাহলে আগামীকাল। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হচ্ছে না? হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে বেশি সেজদা দাও। আইনি বিকাসরাতি সুজুদ, বেশি সেজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতি বানায়া দিবেন। সেজদা কি? সেজদা শরীরের ভিতরে জোড়া আছে 365টি, বাহিরে উপরের জোড়া 365। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর ভিতরের কত জোড়া এটা ডাক্তাররাও জানে। কেমনে জানবে? ব্রেনে 2700 কোটি সেল, প্রত্যেক সেলের ভিতরে জোড়া আছে না নাই? কথা কন না কেন আপনি? হার্টের ভিতরে 2500 কোটি সেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেকটি জোড়ার সদকা দাও। কিভাবে সদকা দেব? রাসূল বললেন সাল্লাল্লাহু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এগুলো পড়ো, প্রত্যেক জোড়ার সদকা আদায় হয়। এখন সাহাবায়ে কেরাম বললেন কিয়ামত পর্যন্ত সদকা করলেও শরীরের সব জোড়ার হক আদায় হবে? রাসূল শর্ট সিলেবাস দিলেন। শর্ট সিলেবাস দিয়েছেন রাহমাতাল লিল। একদিন রাতে বললেন
এমন একটা কাজ আছে 10 পারা কোরআনের সওয়াব হবে। 10 পারা কোরআন পড়ে কে শুইতে পারবা? কেউ হাত তুললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, বললেন একটা সূরা পড়বা 10 পারা সওয়াব হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আরেকটা কাজ করবা, সবগুলো জোড়ার হক আদায় হয়ে যাবে। চাশতের নামাজ, কিসের নামাজ? চাশতের নামাজ যারা পড়বে, এটা পড়তে হয় 8টা থেকে নিয়ে 12টার আগ পর্যন্ত, সূর্য একদম বরাবর হওয়া পর্যন্ত এটা পড়া যায়। এটা পড়লে 3টা লাভ। কয়টা? শুনতেছেন তো? ভালো আছেন তো? হ্যাঁ, ঘুমায় পড়ছেন না বিষয়? হ্যাঁ, ঘুমানে। আপনারা ঘুমাইলে আমিও ঘুমাবো। হ্যাঁ, ভালো। জাদু আছে না আপনাদের এলাকায়? জাদু, হিংসা, একজনের পিছনে আরেকজন লাগা আছে না? এটা হুজুরদের মধ্যে বেশি। হ্যাঁ, দেখেন না, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে। খবরদার, কোন হুজুরের বিরুদ্ধে লেগো না। আপনি যদি কারো দোষ খুঁজে বেড়ান, আল্লাহ বলছেন আমি তার দোষ খুঁজে বেড়াবো। আর আল্লাহ যদি তোর দোষ খুঁজে বেড়ায়, তোর পালানোর কোনো উপায়। খবরদার, আরেকজনকে সম্মান করবি, তাহলে তোর সম্মান বাড়িয়ে দিবেন কে? কে দিবেন? আল্লাহ বাড়িয়ে দিবেন। এই এটা উঠে দেয় এখান থেকে। কি হয়েছে তোমার? নতুন না, নিউ কামার। 3টা কাজ, 3টা কাজের জন্য 3টা আমল করবেন তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আশা করি থাকবে। আর ছেলেরা তো রেকর্ড করছে, তালাশ করে নিয়ে। 3টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই 3টা আমল যে করবে, কোনো জাদু তাকে অ্যাকশন করবে না, কোনো হিংসা তার ক্ষতি করতে পারবে না, কেউ তার মর্যাদা হানি করতে পারবে না, মর্যাদা বাড়তেই থাকবে। এক আল্লামার বিরুদ্ধে কত ছাগল পাগল লাগলো, সেই আল্লামাকে আল্লাহ কোথায় তুললেন? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। কোথায় তুললেন? পৃথিবীতে এত বেশি জানাজা কারো হয় নাই। কাবার ভিতরে ঢুকে যিনি সেজদা দিয়েছেন, কাবার ইমামরা যার জন্য কেঁদেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। পৃথিবীর সবচেয়ে বড় দায়ী জাকির নায়েক, শুনেন নাই নাম? এটারেও আমাদের কিছু কিছু হুজুর কাফের বানাইছে। আরে বেটা, ওর দাওয়াতে যা মুসলমান হয়েছে, তুই তো এত লোক চোখেও দেখোস নাই। কারে কি গালি দেস? কম্পারেটিভ রিলিজিয়নের উপর আল্লাহ তাকে কি মেধা দান করেছেন। হ্যাঁ, আল্লাহ তার হায়াত দারাজ করেন। প্রায় 15-20 মিনিটের একটা আলোচনা তিনি এই আল্লামা সাইদির জন্য রেখেছেন। আল্লাহ তাকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। আমল করব ভাই, আমরা ছুটি চুনুপুটি, আমাদের দাওয়াত এই পর্যন্ত শত শত হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। গত বছরও হয়েছে, তার আগের বছরও হয়েছে, হচ্ছে। আলহামদুলিল্লাহ বলি, এটাই বরকত। এটা কি বরকত? রাসূল বলছেন 3টা আমল করলে তোমার কখনো কেউ জাদু করবে কিন্তু কাজ হবে না। প্রথম আমল চাশতের নামাজ। রাসূল কখনো 2 রাকাত পড়তেন, কখনো 4 রাকাত, কখনো 6 রাকাত। তবে আপনি 2 রাকাত পড়েন, পড়ার মতো পড়েন। আল্লাহ চান কোয়ালিটি, কোয়ান্টিটি আল্লাহ চান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 2 রাকাত নামাজে সারা রাত শেষ করে দিয়েছেন। এই হুজুর উঠে যাচ্ছে কেন? হুজুর, এই যে হুজুর, শরীর খারাপ? আরে থাক, আল্লাহ কবুল করুক, আমিও শেষ করে দেব। হ্যাঁ, প্রথম আমল চাষ পড়বেন তো। একটা হলো রিজিকের নামাজ, এশাকের নামাজ হলো রিজিকের নামাজ। হজ ওমরা করেন না এরকম লোকও তো বেশি, ঠিক না বেটি? এরকম হজ ওমরা সওয়াব পেতে চান তো? কারা কারা চান দেখি হাত তোলেন তো দেখি। আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন। আরো জোরে বলেন আমিন। হাতগুলো নামায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফজরের নামাজ জামাতে পড়ে যারা তাসবিহ করে সূর্য উদয় করবে, তাসবিহ করতে করতে সূর্য উঠলো, তারপরে যদি 2 রাকাত নামাজ পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ ওমরার পরিপূর্ণ সওয়াব তাম্মান তাম্মান তাম্মান
পরিপূর্ণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। এটা আবার রিজিকেরও নামাজ, যাদের রিজিক কম এই নামাজটা পড়লে তাদের রিজিক বাড়িয়ে দিবেন কে? 2 নাম্বার, 3টা রোজা মাসে রাখবেন। কয়টা? রাসূল সপ্তাহে রাখতেন 2টা। কয়টা? 2টা রাখতেন সপ্তাহ, আর মাসে রাখতেন কখনো 11টা, কখনো তার চেয়ে অনেক বেশি। 4 সপ্তাহে রাখতেন 8টা, সোম এবং বৃহস্পতিবার। রাসূলের জন্ম হয়েছে সোমবারে, কিন্তু কোন তারিখ এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু দিনটা হলো সোমবার। দিনটা কি? যেমন কিয়ামত কোন দিন হবে এটা কে জানে? কে জানে? আমি জানি। জুমাবারে হবে কিয়ামত। কোন বারে? জুমাবারে। কিন্তু কোন দিন হবে সেটা কে জানেন? কোন সময় হবে সেটা কে জানেন? কিন্তু বারটা কি হবে? জুমাবার। কারণ আমরা এটা জানলাম কোত্থেকে? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি ভাবে ওনার জন্ম হয়েছে কি বারে? সোমবারে। আমরা জন্মের দিনে কি করে? হ্যাপি বার্থডে টু 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 ইউ, হ্যাপি বার্থডে টু কুট কুট, কেক কাটে। তুই মুশরিক, তুই ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করা হারাম। কারণ জন্মের মালিকও তুমি না, মৃত্যুর মালিকও তুমি না। তুমি দোয়া করতে পারো তার জন্য। রাসূল জন্ম দিবস পালন করতেন রোজা রেখে। কি রেখে? রোজা রেখে। আর বৃহস্পতিবার রোজা রাখতেন। এই দিন জান্নাতের দুয়ার খোলা হয়। সারা সপ্তাহের আমল আল্লাহর কাছে চলে যায়। 3টা রোজা রাখতে পারবেন তো মাসে? রোজা রাখেন, শরীর ভালো হয়ে যাবে। শরীরে যত ব্যাড কোলেস্টেরল আছে, জাপানের একজন ইঞ্জিনিয়ার, একজন বৈজ্ঞানিক রোজার উপর গবেষণা করে তিনি ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, মুসলমানও হয়েছে। তিনি সব ধর্মের রোজার উপর গবেষণা করেছেন। হিন্দু ধর্মের উপবাস আছে না নাই? কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? কি অবস্থা? ঠিক আছে তো তোমার? আরে আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ। তো হিন্দু ধর্মের রোজা কি? হিন্দু ধর্মের রোজা হলো শুধু ভাত আর ডাল খাওয়া যাবে না, ফল, রুটি, পেয়ারা, বিড়ি, পানি সব খেতে পারবে। এরকম রোজা তো আমরা কিয়ামত পর্যন্ত রাখতে পারি। কোনো কষ্ট আছে? কিন্তু তিনি আমাদের রোজার উপর গবেষণা করলেন। আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত এটাকে পরিপূর্ণ করো, সূর্য ডুবার আগ থেকে নিয়ে রাত পর্যন্ত। তিনি দেখলেন মুসলমানদের রোজাতে শরীরে যতগুলো ব্যাড কোলেস্টেরল আছে সবগুলো মরে সাফ হয়ে যায়, শরীর নতুন করে জন্ম নেয় শরীর। এই জন্য রোজা আছে যেখানে শক্তি বেশি। বদরের যুদ্ধ কোন সময় হয়েছে? রমজানের 17 তারিখ। মুসলমানের পেট খালি হলে শক্তি বাড়ে, আর এখন এক এক পেটুকের কারণে কোনো শক্তি নাই। গোসাইন কা গোসাই সাইল, সাগরের ফেনার মতো এত মুসলমান, কিন্তু তাদের কোনো প্রভাব নাই। শুধু আরব ওয়ার্ল্ডের প্রেসিডেন্টগুলো যদি ভেস্কি দিত, কত আগে ইহুদির বাচ্চারা এটা বন্ধ করতো, ঠিক কিনা? সবগুলো জানোয়ার হা করে বসে আছে। ওটা তো তোর শিশু হলে তোর কলিজা পুড়ে যেত, ঠিক তবে ঠিক। 300 শিশু একসাথে লাশ নিয়ে বসে আছে মায়েরা। কি ধৈর্য আল্লাহ তাদেরকে দিয়েছেন। মা কাঁদছেন, স্বামী বলছেন ইসবির ইসবির ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আল্লাহ আমাদের ফিলিস্তিনকে হেফাজত করেন। ফিলিস্তিনের জন্য যারা কাঁদে না এরা বেঈমান, এদের ঈমান নাই। রাসূল বলেছেন শামে থাকবে ঈমান, আল ঈমান বিশ-শাম, আল কোরআন বিশ-শাম, কোরআন থাকবে শামে, ঈমান থাকবে, ঈমান থাকবে শামে। সবাইকে কিয়ামতের ময়দানে নিয়ে যাবেন। এটা কোথায় হবে? এটাও এই শামে, ফিলিস্তিনে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আমলটা ভালো করব তো? তাহলে 3টা আমলের কথা বলেছি। প্রথম চাষতের নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজের পিছনে যে তসবিহগুলো আছে একটাও ছাড়বেন না। রাজি আছেন তো? নামাজ পড়েই দৌড় দিয়ে না ফুটফুট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতের পরেই পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, আর সালাম ফিরিয়ে পড়বা আস্তাগফিরুল্লাহ। কমসে কম কয়বার? 5 বার। আল্লাহু আকবার পড়বা।
যারা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বে, কাযাবাদিল বাহার, সাগরের ফেনার সমান গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন। আর এগুলো হলো প্রোটেকশন। যখন এগুলো পড়বেন আপনার চারিদিকে আলো তৈরি করে দিবেন কে? ফাইযা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। কার কথা? বনি ইসরাইল 45 নাম্বার। যখন তুমি কোরআন তেলাওয়াত করবা তোমার মধ্যে আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে আল্লাহ একটা পর্দা তৈরি করে দিবে। এর বাস্তবতা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন কাবার সামনে, সূরা তাব্বাত ইয়াদা নাজিল হলো। কোন সূরা? তাব্বাত ইয়াদা, সূরা লাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর এখনই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে আমাকে মারতে আসতেছে, আমি তোমার সামনে বসে কোরআন তেলাওয়াত করব, সে তোমারে দেখবে, আমারে দেখবে না। শত্রু সবার আছে না নাই? পুলিশের রাত বিরাত দৌড়ায় কি দৌড়ায় না? শুধু তেলাওয়াত করবেন, পুলিশের মধ্যে আপনার মধ্যে পর্দা সৃষ্টি করে দিবেন কে? মিথ্যা মামলা যারা দিয়েছো তার দুনিয়াও শেষ, আখিরাতও। যার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছো তার সব গুনাহ যে দিয়েছে তার আমলনামায় দিয়ে দিবেন কে? তার সব সওয়াবগুলো নিয়ে যাবে। সওয়াব নিতে নিতে তার সওয়াব থাকবে না। সে বলবে আল্লাহ এর তো কোনো সওয়াব নাই যে মিথ্যা মামলা দিয়েছে। আল্লাহ কবে সওয়াব থাকার দরকার নাই, তোর গুনাহগুলো তার ঘাড়ে চাপায়া দে। খালি হাতে তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন না আমিন। কষ্ট হচ্ছে না? তসবিহগুলো পড়বেন তো? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কি করতেছেন? তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত কোত্থেকে করবেন? সেটা সূরা মুদ্দাসসির আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে তেলাওয়াত করেন। সবচেয়ে দামি সূরাটা যে আপনাদের পেটে আছে না নাই? কই গেল? হ্যাঁ না, এই মেম্বার চলে গেলে ভালো লাগে? আচ্ছা যাক, ওই লুজ মোশন, ওয়াশরুম। এত ওয়াশরুমের খাতির কম, খাইবা কম, যত আমদানি তত রফতানি। আমদানি কম করবা তাইলে তো হইল, মানুষেরে খাওয়াইবা বেশি। রাসূল খেতেন কম, বলতেন 3 লোকমা কোমর সোজা রাখার জন্য যথেষ্ট। কয় লোকমা? 3 লোকমা। কম খাবেন। এশার পরে তো রাসূল খেতেনই না কখনো, রাতে কখনো ভারী খাবার নিতেন না, এশার পরে খেতেন না। রাহমাতাল্লিল, শুধু খেলে একটু দুধ খেতেন। কি খেতেন? একটু দুধ খেতেন আর একটু ফল খেতেন, আর কিচ্ছু না। ভারী খাবার সব মাগরিবের আগেই শেষ। আর বলেছেন ইজা কুদ্দিমাল আশা ওয়াল আশা ফাকদ্দিমুল আশা। আশা বুখারীর হাদিস, যখন রাতের খাবার আর এশার নামাজ একত্রিত হবে, আগে কোনটা? আগে কোনটা? খাবার। এই তো হুজুর হাদিস জানে। আগে নামাজ না আগে খাওয়া? আগে খাওয়া। পেটে ক্ষুধা নিয়ে নামাজে খাড়ালে কেউ কি জানি রাঁধছে, নামাজও শেষ। ঠিক কিনা? আল্লাহ কি সুন্দর কথা বলছেন। আগে কি করবা? আগে এইটারে বড়। এটার জন্যই তো সব চুরিদারি, এটার জন্যই তো সব হা করে থাকে। ঠিক কিনা? এত ঘুষ কোনটার জন্য? সব মধ্যপ্রাচ্যের জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলি আমিন। রাসূল সূরা পড়তে থাকলেন, উম্মে জামিল এসে বলছেন ইয়া আবু বকর আইনা সাহেবক, হে আবু বকর তোমার সাথী কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু বলেন একটু আগে এখানেই ছিলেন, একটু আগে এখানেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেখানেই বসা আছে, কিন্তু ওর চোখের মধ্যে পর্দা দিয়ে দিয়েছেন কে? কে দিয়েছেন? যেমন পানির ভিতরে পর্দা দিয়েছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুটি সাগর প্রবাহমান, মধ্যখানে পর্দা দিয়েছেন কে? ঘোলা পানি সাদা পানিতে মিশে না, আবার পরিচ্ছন্ন পানি ঘোলা পানিতে মিশে না, মিশলেও আবার ঠেলে ঠেলে পার করে দেয়। মধ্যখানে বরজত। মধ্যখানে কি? আবার আমরা যারা মারা যায়, আমাদের যারা মারা যায় তাদের মধ্যে আমাদের মধ্যেও কি আছে? বারজাখ। কি আছে? বারজাখ ওয়া মান ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি
ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তাদেরকে আল্লাহ পর্দার আড়ে রেখে দিবেন। সেই আল্লাহ বলছেন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা, কোরআনকে আমি আরবিতে নাজিল করেছি। কেন আরবিতে নাজিল করলেন? আরবির চেয়ে সহজ ভাষা আর কোনোটাই। আরবিতে ছন্দ বেশি না কম? ও চেয়ার আপনারটা দখল হয়ে গেছে। হ্যাঁ ভালো। আরবি 1400 বছরের আরবি এখনো আধুনিক। 1400 বছর আগে আরবি কবিগুরু ইমরাউল কায়েস এখনো কবিদের শিষ্যে। 300 বছর না 100 বছরের পুরানো বাংলা আপনারা কেউ বুঝবেন না। 100 বছর পুরানো ইংলিশ কেউ বুঝে না। বাংলাতে যারা অনার্স করেন, মাস্টার্স করেন, 100 বছরের পুরানো বাংলা অনুবাদ করে পড়তে হয়। কিন্তু 1400 বছরের আরবি আর এখনকার আরবির মধ্যে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এটা জিকিরের জন্য সহজ, কিন্তু আরবির মতো এত সূক্ষ্ম কোনো ভাষা হতে পারে না। যেমন আপনি বললেন কুল হুয়াল্লাহু, বলো আল্লাহ এক, বলো আল্লাহ এক। আর যদি কোন কুল হুয়াল্লাহু আহাদ, খাও আল্লাহ এক। কি করো? খাও আল্লাহ এক। কত পরিবর্তন হয়ে গেল অর্থ। এই জন্য আরবিটা খুব ভালো করে রপ্ত করতে হবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। সূরা কামারের ভিতরে আল্লাহ বলছেন জিকিরের জন্য আমি কোরআনকে সহজ করেছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলবেন না? والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। মধ্য দিনের আলোর দোহায়, নিশার দোহায় ওরে প্রভু তোরে ছেড়ে যাননি কো, ঘৃণা না করেন তোরে। সনেট, সনেট, সনেটের কবি কে? কবি মাইকেল। এই সনেট তিনি আবিষ্কার করেছেন এই কোরআনের সূরা থেকে। মাইকেল অত্যন্ত জ্ঞানী ছিলেন। জ্ঞান তো স্বীকৃতি দিতেই হয়। কি বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন পড়বেন তো ডেইলি কদ্দুর। একটা মজার হাদিস শোনায় দিই। হাদিস সবগুলো মজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাতে 2 রাকাত নামাজ পড়বে 10 আয়াত দিয়া। কয় আয়াত? 10 আয়াত দিয়ে। আল্লাহ তার নামটা গাফেলের মধ্যে লিখবেন না, তার নামটা নেককারের মধ্যে লিখবেন কে? সেটার জন্য 20 আয়াতের বেশি পড়তে হবে। তবে বড় সূরার দরকার নাই, শুধু ইযা জা ইন্না আতাইনা ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, এই 3টা পড়লেই 9 আয়াত। কয় আয়াত? আর তার সাথে কুল হুয়াল্লাহ লাগান, কত আয়াত হলো? 9 আর 4 কত? অঙ্কে খারাপ ছিল। 13 আয়াত। নাস আর ফালাক পড়েন, কত আয়াত? 11 আয়াত। কত আয়াত? বাস 20 আয়াত। 20 আয়াত হয়ে গেল। তাহলে নেককারের মধ্যে আপনার নাম লিখে দিবেন কে? আল্লাহ। পারবেন না এই কষ্টটা করতে? আজকে করবেন। আজকে বাসায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ার সময় আপনারা একটা খেয়াল করবেন, এটা গণহারে ভুল হয়। আমি গত পরশুদিনই হাদিসটা পড়ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, বুখারীর বর্ণনা। রাসূল বসে এক সাহাবীর নামাজ দেখছেন সাল্লাল্লাহু। শেষে সাহাবী নামাজ পড়ে এসে রাসূলকে সালাম দিলেন। সালাম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লে ফা ইন্নাকা লাম তুসল্লি, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। তিনি আবার পড়লেন। পড়ে আসলেন, বললেন ইরজি সল্লে ফা ইন্নাকা লাম তুসল্লি, আবার যাও, আবার পড়ো, তোমার নামাজ হয়নি। আবার আসলেন, আবার পড়লেন, আবার বললেন আবার যাও, তোমার নামাজ হয় নাই। এবারে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমাকে শিখিয়ে দেন কিভাবে আমি নামাজ আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেরাত যখন পড়বা ইতমিনানের সাথে কেরাত পড়ো। যখন রুকু করবা রুকুর পরে উঠে দাঁড়াও। উঠে কি? দাঁড়াও। ইতাদিলু, আদলের সাথে দাঁড়াও, ইতমিনানের সাথে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। অনেকে আছে রুকু থেকে উঠে এরকম ভাইয়া থাকে যাতে সেজদা যেতে পারে, আছে না? সোজা হয়ে দাঁড়ান, একদম সোজা হয়ে দাঁড়ান। রাব্বানা লাকাল হাম,
এরপরে সাহাবী পড়েছেন একটা দোয়া, রাসূল আরো লম্বা দোয়া পড়েছেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু পড়েছেন হামদান তাইয়্যিবান মুবারাকান। এতটুকু পড়লেই হয়ে যাবে, ইতমিনান হয়ে যাবে। কিন্তু রাসূল আরো লম্বা দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শি'তা মিন বা'দ আহলু রাহমাতাল লিল। এখন আপনারা কেমন তো হুজুর বোধহয়